হ্যালো ফ্রেন্ডস, আমি তনুশ্রী। আমার রান্নাঘরে আবার একটা রেসিপি দেখানোর জন্য আপনাদের সবাইকে জানাই স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি। আজকে একটুখানি রেসিপি করছি চিংড়ি আলু কষা। চিংড়ি আলু কষা তৈরি করতে আমার কী কী লাগছে দেখুন। আগে থেকেই চিংড়ি মাছ ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, পেঁয়াজ কুচি, তেল, টমেটো কেটে রেখেছি, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন আর আদা রসুন বাটা করে রেখেছি আগে থেকে। ঝুড়ির মধ্যে কেটে রেখেছি লম্বা লম্বা করে, একটু মোটা মোটা করে আলু। আগে থেকে গ্যাস অন করে দিয়েছি, কড়াই গরমও হয়ে গেছিলো, তাই সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেব। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে প্রথমে আলুগুলো ভালো করে নুন হলুদ একটু হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার আমি আলুগুলোকে তুলে নেব। আলু ভাজা গরম তেলের মধ্যে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছি চিংড়ি মাছটাকে একটু হালকা করে ভেজে নেব। খুব একটা করে ভাজবো না, কড়া করে ভাজবো না চিংড়ি মাছ, তাহলে শক্ত হয়ে যায়। চিংড়ি মাছটা হালকা করে ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছটাও আমি তুলে নেব। চিংড়ি ভাজা গরম তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো সাদা জিরে, তেজপাতা, ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, কোচানো পেঁয়াজ দিয়ে দেবো ফোড়নের মধ্যে। একটু নুন দিয়ে দেবো তাড়াতাড়ি সেদ্ধ আর ভাজা হওয়ার জন্য। ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাও দিয়ে একটুখানি নেড়ে ছেড়ে ভেজে নেব। আদা রসুনটা ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি এক এক করে মশলাগুলো সব দিয়ে দেবো। ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ পরিমাণ মতন, একটুখানি জল দিয়ে দেবো অল্প একটু, কাটা টমেটোটাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষবো মশলাটাকে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেলও বেরিয়ে এসছে। আগে থেকে লাল লাল করে আলুগুলো ভেজে রেখেছিলাম, আলুগুলোকেও দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে একটুখানি কষিয়ে নেব। আলুটা দিয়ে কষিয়ে নিয়েছি। এবার আগে থেকে চিংড়ি মাছ রেখেছিলাম ভেজে, চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে একটুখানি নেড়ে নেব। আগে থেকে একটু উষ্ণ গরম জল করে রেখেছিলাম, জলও দিয়ে দিলাম। খুব একটা ঝোল হবে না, কষা কষাই করবো একদম। পরিমাণ মতন জল দিয়ে দিলাম। আলু ভাজাতে নুন দিয়েছিলাম, পেঁয়াজ ভাজার সময়ও নুন দিয়েছিলাম, আর স্বাদ মতন আবার একটু নুন দিয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেছে আমার আলু দিয়ে চিংড়ি দিয়ে কষা। জলও শুকিয়ে গেছে এবং কষা কষাই হয়ে গেছে। ব্যাস নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো গুঁড়ো, ধনে পাতা দিয়ে দেবো। ব্যাস রেডি। এবার আমি নামিয়ে নেবো চিংড়ি আলু কষা। ফ্রেন্ডস, রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একদিনকার করে দেখতে পারেন। এরকম আলু চিংড়ি দিয়ে কষা আপনারা
আলুগুলোকে গোল গোল করেও কাটতে পারেন, কিন্তু এরকম লম্বা করে কাটলে আলুগুলো খেতে খুব ভালো লাগে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব ভালোবেসে প্রতিদিনের মতন করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।